ঢাকা কলেজ ও সিটি কলেজ দুটি প্রতিষ্ঠানের মধ্যকার পুরনো উত্তেজনা আবারও রূপ নিয়েছে সহিংসতায়। ইগো, তুচ্ছ ঘটনা আর পুরনো বিরোধ সব মিলিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুই পক্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12:15 থেকে সায়েন্স ল্যাব মোড় হয়ে এলিফ্যান্ট রোডের আশপাশ রূপ নেয় রণক্ষেত্রে। ঢাকা কলেজ আর সিটি কলেজের শিক্ষার্থীরা একে অপরের দিকে ইট পাটকেল ছুড়ে লাঠি হাতে ধাওয়া পাল্টা ধাওয়া করে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে পুলিশকেও সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে হয়। এটাই শুধু প্রথম নয়, গত কয়েক বছরে একাধিকবার এমন সহিংসতায় জড়িয়েছে দুই কলেজের শিক্ষার্থীরা। মূলত ইগো বা অহমের লড়াই, অন্যদিকে নিজেদেরকে এলাকা বা ডমিনেন্স দেখানোর প্রবণতা, এসব থেকেই তৈরি হয় উত্তেজনা, যার ফলে পরিস্থিতি রূপ নেয় সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোমবার সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ছিল সংঘর্ষের সূত্রপাত। অভিযুক্তদের একজন নাকি সিটি কলেজের শিক্ষার্থী। এই অভিযোগ ঘিরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। দুপুর 1:30টার দিকে হঠাৎ করেই দুই দিক থেকে ইটপাটকেল ছোড়া শুরু হয়। পুলিশ এসে চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে অনেকটা সময় লেগে যায়। এই সংঘর্ষ শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আহত হয়েছেন সাধারণ পথচারী ও পুলিশ সদস্যরাও। বন্ধ হয়ে যায় যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলছেন, ঘটনার আগেই উত্তেজনার আভাস তারা পেয়েছিলেন। তারা চেষ্টা করেছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে, কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে যায় সংঘর্ষ। প্রতিটি সহিংসতার পর প্রশাসনের বক্তব্য একটাই থাকে, সেটি হলো আমরা স্থায়ী সমাধানের চেষ্টা করছি। কিন্তু একই চিত্র আবারও ফিরে আসে বারবার। প্রশ্ন থেকে যায়, এই সংঘর্ষের বৃত্ত কবে ভাঙবে? রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।